আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। নবজীবন পলিটেকনিক কর্তৃক আয়োজিত আজকে অনলাইন দ্বিতীয় ক্লাস। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আন্তরিক শুভেচ্ছা। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম চ্যাপ্টার 5 নিয়ে। আজকে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 6 নিয়ে, অর্থাৎ চ্যাপ্টার 6-এর যত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো খুব সুন্দরভাবে আমরা আজ করব। এই জন্য এই চ্যাপ্টার 6 বা ফাংশন আমরা নতুন অঙ্ক শিখব। খুব ছোট্ট একটা অধ্যায়, খুব সহজ অধ্যায়। এই অঙ্কগুলো আমরা করে শুরু করব। তোমরা কিন্তু আমাদের এই ভিডিওগুলো নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের যে পেজ আছে এই পেজে তোমরা পাবে, নতুবা তোমরা হচ্ছে আমার যে পেজ mdjahiruddin.com mdjahiruddin এই পেজে পেয়ে যাবে। এছাড়া যদি ইউটিউবে দেখতে চাও এবং ডাউনলোড করতে চাও তাহলে প্রত্যেকে শিক্ষার আলো সাতক্ষীরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ওখান থেকে তোমরা দেখতে পাবে এবং এই যে ভিডিওটি তোমরা ডাউনলোড করতে পারবে। তো আমরা এখন শুরু করে দিই। আমরা আজকে করব হচ্ছে ষষ্ঠ অধ্যায় ফাংশন। আজকে আমরা যে অঙ্কটা শিখবো হচ্ছে ফাংশনের অঙ্ক, অর্থাৎ যেহেতু গত ক্লাস পর্যন্ত আমরা পঞ্চম অধ্যায় করেছিলাম, আমরা ধারাবাহিক করে যাব। অর্থাৎ গতদিন করেছিলাম 5 অধ্যায়, আজকে করবো 6 অধ্যায়। নেক্সট ক্লাস করবো সপ্তম অধ্যায়, অর্থাৎ সপ্তম চ্যাপ্টার পরপর আমরা যাব। তাহলে আগে আমি ফার্স্টে অঙ্কটাকে তুলি। এখানে অঙ্কটা এরকম ছিল, যদি y সমান f of x 4x minus 7 2x minus 4 হয়, তবে প্রমাণ করো যে f of y সমান x। এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখা যাবে করে উল্লেখ করা আছে, যদি y সমান f of x সমান 4x minus 7 বাই 2x minus 4 হয়, তবে প্রমাণ করো যে f of y সমান x। তাহলে এখানে আমাদের ধরতে হবে যে y সমান f of x সমান দেওয়া আছে কত, 4x minus 7 বাই 2x minus 4। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে আমরা জানি y ফাংশন f of x ফাংশন সমান y সমান f of x, ঠিক x সমান লিখতে পারি f of y। তাহলে এখানে যদি তাহলে এখানে কি হলো, y এর মানটা হলো এরকম 4x minus 7 বাই 2x minus 4। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখা যাবে যে f of x সমান এটা দেয়া আছে। তাহলে আমি লিখলাম অতএব f of x সমান দেয়া আছে 4x minus 7 বাই 2x minus 4। যদি আমি এখানে f of y করে দেই, f of y, তাহলে জিনিসটা হয় 4y minus 7 বাই 2y minus 4। এখন আমরা y এর মানটা পেয়েছি, y এর মানটা কত, 4x minus 7 বাই 2x minus কত, 4। তাহলে এখানে আমি লিখতে হবে 4 ইন্টু y এর মানটা লিখতে হবে। y এর মানটা পেলাম কত, 4x minus 7 বাই 2x minus 4। মাঝখানে এখানে এই মাইনাস এই আর এই 7 এই পুরোটাই একটা এরকম দাগ দিলাম, দিয়ে এখানে আছে 2y, 2 দিয়ে এখানে y এর মানটা দিলাম 4x minus 7 বাই 2x minus 4 minus 4। তাহলে অর্থাৎ আমি কথাটা আরেকবার বলি, এখানে দেওয়া ছিল y সমান f of x সমান 4x minus 7 বাই 2x minus 4। আমরা এই f of x আর y টাই লিখলাম y সমান 4x minus 7 বাই 2x minus কত, 4। তাহলে এখানে দেখা যাবে তাহলে f of x এই মানটা লিখলাম, f of x মানে এটা লিখলাম এই, আর এই যে f of x এর জায়গায় x ছিল বলে সবগুলো x ছিল, ঠিক f of y ফাংশন অফ y যখন দিলাম তাহলে জিনিসটা হয়ে গেল কি 4y minus 7 বাই 2y minus 4। এখন y এর মানটা হচ্ছে 4x minus 7 বাই 2x minus 4, সেই মানটা y এর জায়গায় বসালাম, উপরে বসালাম নিচে বসালাম minus 7 minus 4। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লসাগু হচ্ছে কত, 2x minus 7। তাহলে এখান থেকে গুণ করলে 4 সাথে কত হচ্ছে, 16x minus 4 সাথে কত হচ্ছে 28, এখানে minus 7 2x minus 4 বাই
মানে ব্যাপারটা হলো যে আমি লসাগু করছি, এটা দিয়ে প্রথমে গুণ করে নিলাম, তাহলে 4 4 16x মাইনাস 6 7 কত হচ্ছে 28, এখানে মাইনাস এই 7 7 সাথে গুণ হবে 2x মাইনাস 4, তাহলে আছে 2x মাইনাস এখানে হচ্ছে 2x মাইনাস 4। তাহলে এবার আমাদের ঠিক তদ্রুপভাবে তলার জিনিস একই কাজ করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 দিয়ে গুণ কত হবে 8x মাইনাস 7 দিয়ে গুণ 14। আচ্ছা এইবার মাইনাস 4 2x মাইনাস 4 আর তলায় আসবে 2x মাইনাস 4, অর্থাৎ 10 করে গুণ করলাম। তারপরে যেটা আসবে উপরে আসলো কত 16x মাইনাস 28 মাইনাস 7 দিয়ে গুণ 14x আর মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ 4 সাথে কত হবে 28, পুরোটা আসছে কত 2x মাইনাস 4। তলায় জিনিসটা একই রকম, এখানে হচ্ছে 8x মাইনাস 14 মাইনাস 4 দিয়ে গুণ 8x মাইনাস মাইনাস প্লাস 4 4 কত আছে 16 আর তলায় আছে 2x মাইনাস 4। তাহলে দেখা যাবে এটা প্লাস এটা মাইনাস, এই মাইনাস আর এই প্লাস কেটে গেল। তাহলে উপরে কি হলো, উপরে হলো 16 থেকে 14 বাদ 16 থেকে 14 বাদ দিলে হবে 2x বাই 2x মাইনাস 4 আর তলায় হবে 2 বাই 2x মাইনাস 4, অর্থাৎ 2x বাই 2x মাইনাস 4 ইন্টু 2x মাইনাস 4 বাই 2। তাহলে এটা কেটে গেল আর এই 2 কেটে গেল, তাহলে কি থাকলো x। তাহলে আমাদের প্রমাণটি হয়ে গেছে। তাহলে অতএব f অফ y সমান কত x, এটা হচ্ছে প্রুফড। তোমাদের আবার দৃষ্টি আকর্ষণ করে অঙ্কটা আমি পুরো ডিটেলস ব্যাখ্যা দিচ্ছি। যে আমাদের এখান থেকে আমরা আজকে যা অধ্যায় করছি সেটা হচ্ছে ফাংশন। এই ফাংশনের কাজটা হলো যে আমাকে এটা প্রমাণ করতে হবে। এখন এখানে দেওয়া ছিল যদি y সমান f অফ x মানে f অফ ফাংশন 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 হয়, তাহলে প্রমাণ করতে হবে f অফ y সমান x। তাহলে আমি এখান থেকে y সমান f অফ x সমান 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 এটা লিখলাম। তাহলে এটা f অফ x এর মান যা y এর মান তাই, তাই y সমান লিখলাম 4x মাইনাস 7 বাই 2x মাইনাস কত 4। আবার লিখলাম f অফ x সমান এটা লিখে দিলাম। x এর জায়গায় যদি y করে দেই তাহলে যেখানে x ছিল সেখানে সব কি হয়ে যাবে y, এন্ড y এর মানটা কত 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4, এই মানটা বসানোর পরে আমি গুণ করলাম 4 4 এখানে গুণ করলাম 16x মাইনাস 4 সাথে কত লিখলাম 28, এই সূত্রে এইখানে যে মাইনাসটা আছে মাইনাস আর 7 এর সাথে এটা গুণ হবে 2x মাইনাস 4 আর তলায় হলো 2x মাইনাস কত 4। ঠিক একইভাবে তলায় একই কাজ করলাম, যার দিকে 8x লিখলাম মাইনাস 7 দিকে 14 লিখলাম মাইনাস 4 ইনটু 2x মাইনাস 4 লিখলাম আর তলায় লিখলাম 2x মাইনাস কত 4। এবার গুণ করার পরে এখানে 7 দিকে 14x প্লাস মাইনাস মাইনাসে প্লাস 4 সাথে কত হলো 28 বাই 2x মাইনাস 4 হলো। তলায় এখানে একইভাবে 4 দিকে 8x প্লাস 16 হলো আর 2x মাইনাস 4। তাহলে এখান থেকে 16 থেকে 4x 14x বাদ দিলে 2x বাই 2x মাইনাস 4, 16 থেকে 14 বাদ দিলে 2x মাইনাস 4, এটা গুণ করলে এটা কেটে গেল 2 কেটে গেল, থাকলো x। তাহলে অর্থাৎ f অফ y সমান x। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমরা চলে যাব পরবর্তী ম্যাথসে। আমরা যাচ্ছি এই অঙ্কে। দেখো প্রথমে ফার্স্ট যদি f অফ x f অফ ফাংশন সমান h x মাইনাস k বাই h মাইনাস k প্লাস k x মাইনাস h বাই k মাইনাস h হয়, তবে দেখা হচ্ছে f অফ h প্লাস f অফ k সমান f অফ h প্লাস k। আমাকে এটা দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। তাহলে অর্থাৎ এখানে প্রথমে আমরা লিখি f অফ x সমান দেয়া আছে h x মাইনাস k বাই h মাইনাস k প্লাস k x মাইনাস h বাই k মাইনাস h। এখানে প্রথমে f অফ h, এই x এর জায়গায় কি বসাতে হবে f অফ h, তাহলে f অফ h বসালাম। তাহলে কি হলো h h মাইনাস k h মাইনাস k প্লাস k h মাইনাস h k মাইনাস h। তাহলে দেখা যাবে যে এটা একই রকম কেটে গেল, তাহলে কি থাকলো এখানে অনলি h প্লাস k h আর h বিয়োগ করলে হবে 0 k মাইনাস h। তাহলে অর্থাৎ h প্লাস 0, তার মানে কি থাকলো একটা h থাকলো। তাহলে f অফ h দিয়ে আমরা পেলাম অনলি কি পেলাম h। ঠিক একই ওই f অফ x এর জায়গায় বসাবো f অফ কি k,
তাহলে এফ অফ যদি কে বসায় তাহলে জিনিসটা হয় এইচ কে মাইনাস কে এইচ মাইনাস কে প্লাস কে, এখানে বসালাম কে মাইনাস এইচ আর কে মাইনাস এইচ। তাহলে সবাই দেখো কে থেকে কে বিয়োগ করলে 0 হয় এইচ মাইনাস কে আর কে এটা কেটে যায়, কেটে গেলে এখানে 1 হয়, তাহলে 0 প্লাস কে অর্থাৎ থাকলো অনলি একটা কে। তাহলে কি বুঝলাম যে এফ অফ এইচ আর এফ অফ কে দিলে, এফ অফ এইচ দিলে পেলাম এইচ আর এফ অফ কে দিলাম পেলাম কে। ঠিক একইভাবে ডান পক্ষ যেটা প্রমাণ করতে হবে আমাদের এফ অফ এইচ প্লাস কে, ঠিক একইভাবে আমরা এফ অফ এক্স এর জায়গায় বসাবো এইচ প্লাস কে বসাবো। তাহলে এখানে বসালাম এফ অফ এইচ প্লাস কে, তাহলে এফ অফ এক্স এর জায়গায় বসাবো এইচ প্লাস কে, তাহলে এখানে হলো এইচ ইনটু এক্স এর জায়গায় বসবে এইচ প্লাস কে মাইনাস কে বাই তাহলে হবে এইচ মাইনাস কে, মাঝখানে প্লাস লিখলাম কে, এখানে x এর জায়গায় বসবে h প্লাস k মাইনাস h তাহলে হবে k মাইনাস h, তাহলে প্লাস এই প্লাস h মাইনাস h কেটে গেল, প্লাস এখানে বসে প্লাস k আর মাইনাস k কেটে গেল। তাহলে কি হলো এখানে h আর h গুণ করলে হবে h স্কয়ার তাহলে হবে h মাইনাস k, এখানে k কে গুণ করলে k স্কয়ার তাহলে হবে k মাইনাস h। তাহলে তার পরবর্তীতে আমরা লিখতে পারি h স্কয়ার h মাইনাস k প্লাস k স্কয়ার, এখানে মাইনাস কমন নিলে হবে h মাইনাস k, তাহলে h স্কয়ার h মাইনাস k প্লাস প্লাস মাইনাস মাইনাস k স্কয়ার h মাইনাস k, তাহলে লসাগু হলো h মাইনাস k, h স্কয়ার মাইনাস k স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো h প্লাস k আর h মাইনাস k, তাহলে হলো h মাইনাস k কেটে গেল, তাহলে কি থাকলো h প্লাস কি থাকলো k। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ছিল এখানে f অফ h প্লাস f অফ k, f অফ h এর মান আমরা পেয়েছিলাম h আর f অফ k এর মান পেয়েছিলাম আমরা k। ঠিক একইভাবে যে রাইট হ্যান্ড সাইড লিখি তাহলে জিনিসটা একই রকম হয় যে এখানে f অফ কত h প্লাস k বসালে মানটা পেলাম হচ্ছে h প্লাস k, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষের উপাদানগুলো একই রকম হয়েছে, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS এটা দেখাতে বলছে বলে আমাদের করতে হবে শুড, প্রমাণ করতে বলে আমরা করতাম প্রুফড, অর্থাৎ অঙ্কটা শেষ হয়ে গেল। আমরা এই অঙ্কটার ব্যাখ্যাটা আরেকবার দেই। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের প্রশ্নটা এরকম ছিল যদি f অফ ফাংশন বা f অফ x সমান h ইনটু x মাইনাস k বাই h মাইনাস k প্লাস k ইনটু x মাইনাস h বাই k মাইনাস h হয়, তবে দেখা হচ্ছে f অফ h প্লাস f অফ k সমান f অফ h প্লাস কত k। তাহলে প্রথমে f অফ x যেটা দেয়া আছে আমি এটা পুরোটা লিখলাম, আমি একটা কাজ করলাম, তোমরা একটা কাজ করবে ফাংশনের ক্ষেত্রে যে উপাদানগুলো দেয়া থাকবে সেই উপাদানগুলোর মানটা আগে বাইর করার চেষ্টা করবে। প্রথমে এখানে লিখলাম x এর জায়গায় বসালাম h f অফ h, তাহলে h দিলাম, x এর জায়গায় হবে h মাইনাস k বাই h মাইনাস k প্লাস k, এখানে x এর জায়গায় হবে h মাইনাস h, তো h থেকে h বিয়োগ করলে কত হবে 0 আর যা আছে তাই বসলো, আর এখানে h মাইনাস k আর h মাইনাস k এই দুটো উপাদান যদি একই এই মান কেটে গেলে এখানে কি থাকলো একটা 1 থাকলো, h ইনটু 1 মানে h বা h প্লাস 0 মানে কি হলো এখানে h। ঠিক একইভাবে আমরা f অফ k বসালাম, তাহলে f অফ k বসালে কি হলো h আর এখানে x এর জায়গায় হবে k, k মাইনাস k h মাইনাস k এই প্লাস এই k দিলাম, এখানে x এর জায়গায় বসবে k, তাহলে k মাইনাস h বাই k মাইনাস h, তাহলে দেখা যাবে এই h মাইনাস k থেকে k বিয়োগ করলে হয় 0 আর k মাইনাস h আর k মাইনাস h কেটে গেলে হয় কত 1, তাহলে এখানে 0 সাথে যা গুণ করব সব কি হয়ে যাবে 0, অর্থাৎ এখানে 0 হলো আর এখানে k ইনটু 1 মানে k, তাহলে এখানে k হলো। তাহলে ঠিক আমরা এই দুটো উপাদান বাইর করলাম, এখন বাকি আছে তৃতীয় উপাদান f অফ h প্লাস k, তাহলে যেখানে x আছে সেখানে আমাদের লিখতে হবে h প্লাস k, তাহলে এখানে লিখলাম f অফ h প্লাস k লিখলাম, এখানে লিখলাম h ইনটু x এর মান লিখলাম হচ্ছে h প্লাস k মাইনাস k বা h মাইনাস k, মাঝখানে প্লাস k ইনটু x এর মান লিখলাম h প্লাস k মাইনাস h বাই k মাইনাস h,
তাহলে দেখা যাবে এখানে প্লাস কে মাইনাস কে কেটে গেল, প্লাস এইচ মাইনাস এইচ কেটে গেল, তাহলে এখানে থাকলো অনলি এইচ। এইচ আর এইচ গুণ করলে কি এস এস কে বাই এইচ মাইনাস কে, মাঝখানে প্লাস কে কে গুণ করলে কে স্কয়ার বাই কে মাইনাস এইচ। এখান থেকে আমি মাইনাস কমন নিলাম, তাহলে কে স্কয়ার মাইনাস কমন নিলে এইচ মাইনাস কে হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এস স্কয়ার বাই এইচ মাইনাস কে সমান মাইনাস কে স্কয়ার বাই এইচ মাইনাস কে। লসাগু এইচ মাইনাস কে হবে, তাহলে এস স্কয়ার মাইনাস কি হলো কে স্কয়ার, তাহলে এটা হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র হবে এ প্লাস বি আর এ মাইনাস বি, এর কেটে গেল, থাকলো এইচ প্লাস কে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি লিখলাম, এফ অফ এইচ প্লাস এফ অফ কে, এফ অফ এইচ এর মান পেলাম এইচ, এফ অফ কে এর মান পেলাম কে। আর এফ আর রাইট হ্যান্ড সাইডে এটা লিখতে হবে এফ অফ এইচ প্লাস কে, এখান থেকে মান পেলাম এইচ প্লাস কে। তাহলে দেখা যাবে বাম পক্ষ এবং ডান পক্ষের মানটা সমান, অর্থাৎ শুড। তাহলে আশা করা যায় তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, নতুবা আমার সাথে যোগাযোগ করবে। তাহলে আমরা ইনশাআল্লাহ পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। এখন দেখো পরবর্তী অঙ্কে আমরা যাচ্ছি। যদি এফ অফ এক্স, এফ অফ ফাংশন লগ সাইন এক্স এবং কিউ অফ এক্স সমান লগ কস এক্স হয়, তাহলে প্রমাণ করো যে এক ই পাওয়ার 2 ফাই এ মাইনাস ই পাওয়ার 2 এফ এ সমান ই পাওয়ার ফাই 2 এ। ঠিক 2 নম্বর ই অফ 2 এফ এক্স সমান কি হবে 1/2 1 মাইনাস cos 2x। 3 নম্বর ই অফ ফাই 2x সমান cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। তাহলে আমাদের এই f অফ x আর phi অফ x দিয়ে এই তিনটে অঙ্ক 1 2 3 এই তিনটে অঙ্ক আমরা এখন সমাধান করব। তাহলে প্রথমে 1 নম্বর অঙ্কের কথা আমরা সমাধান করতে চাই। তাহলে এখানে প্রথমে আমাদের এই দুটো মান সবসময় লিখতে হবে যে f অফ x log sin x আর কি আছে phi of x log cos x। এই দুটো ফাংশন আমি ফার্স্টে লিখতে হবে, একটা আছে sin x আর একটা আছে cos x। তাহলে এবার প্রথমে দেখতে হবে যে এখানে কি আছে। এক নম্বর আছে e of 2 phi a minus e of 2 f a সমান e of পাওয়ার a phi 2 a। তাহলে প্রথমে এখানে f a যদি আমি f এ বসাই, কারণ এখানে f এ বসাতে হবে, যদি f এ বসাই তাহলে কি হবে জিনিসটা log sin a। যদি phi of x এর জায়গায় এখানে phi of a বসাই, phi of a তাহলে হবে log cos a। যদি phi of 2 এ বসাই তাহলে জিনিসটা হবে log cos 2a। তাহলে প্রথমে যে বাম পক্ষ আছে সেটা আমি লিখলাম, লেফট হ্যান্ড সাইড কি আছে e পাওয়ার 2 phi a মাইনাস e of 2 f a। এখান থেকে প্রমাণ করতে হবে, আমি বাম পক্ষ প্রথমে বসালাম। তাহলে আমি e পাওয়ার 2 লিখলাম, phi a এর মানটা কত পেয়েছি, phi এর মান log cos a, এটা লিখলাম log cos a এই লিখলাম মাইনাস e 2 পাওয়ার 2 f a, f এর মানটা কত পাইছি log, এখানে হবে লিখতে হবে যে log sin a। তাহলে আমরা যদি জানি সাধারণত log বা ln যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা হয়ে যায় স্কয়ার, কি হয়ে যায় স্কয়ার। তাহলে এটা লেখা যায় e log cos স্কয়ার a, আর এটা লেখা যায় e log sin স্কয়ার a। এই e log cos স্কয়ার a মানে হবে cos স্কয়ার a মাইনাস e log sin স্কয়ার a মানে হবে অনলি একটা sin স্কয়ার। মানে কথাটা আপনারা বলে রাখি যে e পাওয়ার log যদি এখানে যা থাকুক না কেন e পাওয়ার log টা ঠিক বসে না, e log cos স্কয়ার a থাকলে হবে অনলি cos স্কয়ার a মাইনাস e log sin স্কয়ার a, মানে e log টা বাদ যাবে, থাকবে অনলি কি sin স্কয়ার a। তাহলে অর্থাৎ কি হলো cos স্কয়ার a মাইনাস কি sin স্কয়ার। দেখি রাইট হ্যান্ড সাইডের মানটা কি একই রকম হয় কিনা এক নম্বরের, অর্থাৎ এখান থেকে রাইট হ্যান্ড সাইড যে জিনিসটা আছে সেটা আমি লিখলাম, এখানে দেওয়া আছে e of phi 2a। তাহলে এখানে দেখা যাবে e, এই যে phi 2 এর মানটা কত পেয়েছি log cos 2a। তাহলে e log মানে অনেক কি থাকলো একটা cos 2a। তাহলে এখানে দেখা যাবে cos 2 এর সূত্র হলো কি cos স্কয়ার a মাইনাস k স্কয়ার a sin স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা cos 2 এর সূত্র। তাহলে দেখা যাবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মানটা একই রকম হয়েছে, যে প্রমাণ করতে বলে প্রুফ, দেখাতে বলে শুড। আমি প্রশ্নটা আরেকবার তোমাদের বলি, অর্থাৎ আমরা একই রকম একই রেটেড একই থাকে, আমরা একই সাথে তিনটে ম্যাথ
আমরা এখন প্র্যাকটিস করছি। তাহলে প্রথমে যদি f অফ x log sin x এবং phi অফ x log cos x হয়, তাহলে প্রমাণ করতে হবে ফার্স্ট এক নাম্বার e পাওয়ার 2 phi a minus e পাওয়ার 2 f a ইকুয়াল টু e অফ পাওয়ার phi 2a। তাহলে প্রথমে আমি একটা কাজ করলাম, f অফ x এর মানটা বসালাম আর phi অফ x এর মানটা বসালাম। তাহলে এখানে আমার phi a লাগবে, তাহলে phi a মানে log cos a হলো, তারপর phi 2a লাগবে, phi 2a মানে log cos 2 হলো। এখানে আছে f অফ a বলে এভাবে বসালাম, তাহলে log sin a এই মানটা বসাতে হবে। লেফট হ্যান্ড সাইড বসালাম e অফ পাওয়ার 2 phi a মাইনাস e অফ পাওয়ার 2 f a। এখন phi এর মানটা কত হলো log cos a, এই যে log cos a পেয়েছিলাম সেটা আমরা লিখলাম এই log cos a মাইনাস এখানে f অফ a এর মান পেলাম log sin a। তাহলে এই যে 2 যে log এর আগে আছে বলে এটা স্কয়ার হয়ে যাবে, মানে cos স্কয়ার a হয়ে যাবে। e log মানে 1 অর্থাৎ সেটা বসে, তাহলে এখানে cos স্কয়ার a বলে cos স্কয়ার a বসলো, আর এখানে এই যে 2টা এখানে স্কয়ার হয়ে sin স্কয়ার a হলো। e log মানে সেই একই 1 অর্থাৎ sin স্কয়ার বসলো। তাহলে এখানে বাম পক্ষে পেলাম cos স্কয়ার বাই sin স্কয়ার a। একইভাবে ডান পক্ষ ছিল e পাওয়ার phi 2a, e পাওয়ার phi 2a বসালাম। এই phi 2 এর মানটা এখানে আছে log cos 2a, তাহলে e log মানে 1 আমি আগে বলেছি, তাহলে cos 2a, তাহলে cos 2a এর সূত্র কি cos স্কয়ার মাইনাস sin স্কয়ার a, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের প্রমাণটা কিন্তু একই রকম হয়ে গেল। দেখো এবার আমরা চলে যাব 2 দাগে, আমি এটা মুছে দেই কারণ যেহেতু আমাদের বোর্ড তো শর্ট এই জন্য আমরা একটা অঙ্ক করি আর মুছে দেই, অর্থাৎ 1 নম্বর অঙ্কের কাজ হয়ে গেল। এইবার আমরা 2 নম্বর অঙ্ক শিখব। 2 নম্বর কি বলছে এখানে, 2 নম্বরটা হচ্ছে কি e অফ 2 phi x fx মানে 1/2 cos 2x। তাহলে এখানে দেখা যাক 2 নম্বরে এখানে কোনো কিছু নাই, আমি জাস্ট এখানে লিখে দিলাম লেফট হ্যান্ড সাইড e অফ 2 অফ f অফ x। সবাই খেয়াল করো 2 f অফ x এর মানটা কত দেয়া আছে log কত sin x, log sin x। তাহলে আমি বলেছিলাম e মানে log এর আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা কি হবে ওই sin স্কয়ার x হবে। e log মানে কত 1, তাহলে কি থাকলো এখানে sin স্কয়ার x। ঠিক একইভাবে দেখো রাইট হ্যান্ড সাইড যখন ছিল সেই ক্ষেত্রে এখানে ছিল 1/2 1 minus cos 2x, 1/2 1 minus cos 2x। তাহলে এখানে দেখা যাবে যে আমরা এই 1/2 1 minus cos 2x সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x, 2 কি sin স্কয়ার x, 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো কি sin স্কয়ার x। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের উপাদান একই রকম হলো, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এটা আমাদের দেখাতে বলে তাহলে শুট, আর প্রমাণ করতে বলে কি হবে বলো তো প্রুফড, আমরা প্রুফ লিখে দিলাম। সবাই কথা ক্লিয়ার? তাহলে 2 নম্বর অঙ্কটা আমি আরেকবার বলি, যদি এখান থেকে f of x log sin x phi x log cos x এটা দেয়া আছে আমি লিখলাম। তাহলে এখানে দেয়া আছে f q পাওয়ার fx মানে এখানে f of a f of b এর কোনো কিছু উল্লেখ করা নেই বলে আমি কোনো কিছু চেঞ্জ করলাম না, তাই লিখলাম f of 2 পাওয়ার fx, fx এর মান log sin x। তাহলে e এই যে 2টা log এর আগে থাকলে সবসময় সেটা মানে কোণের স্কয়ার হয়ে যায়, অর্থাৎ sin স্কয়ার x হয়ে গেল। e log মানে 1, তাহলে sin স্কয়ার x পেলাম। ঠিক রাইট হ্যান্ড সাইডের মান আছে 1/2 1 minus cos 2x, তাহলে এই যে 1 minus cos 2x সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x। আমাদের দুই সূত্র সবসময় মনে রাখতে হবে যে 1 plus cos 2x মানে 2 cos স্কয়ার x, 1 minus cos 2x মানে 2 sin স্কয়ার x। তাহলে 1 minus cos 2x মানে 2 sin স্কয়ার x, 2 কেটে গেল sin স্কয়ার x থাকলো। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রমাণ হয়ে গেল। ঠিক একইভাবে আমরা 3 নম্বরে যে অঙ্কটা আছে সেটা একটু করব। 3 নম্বর যে অঙ্কটা, তাহলে এখানে আছে phi 2x, তাহলে phi কই f of phi x, তাহলে এখানে দেখা যাবে phi 2x অর্থাৎ এখান থেকে লিখলাম হচ্ছে phi x মানে এখানে দেয়া আছে log cos x। যদি phi 2x দেই তাহলে হবে log cos 2x। এবার তাহলে আমরা এই যে অঙ্কটা এটা লেফট হ্যান্ড সাইড লিখলাম, কি দেয়া আছে লেফট হ্যান্ড সাইড e পাওয়ার phi 2x, তাহলে e পাওয়ার phi 2x এর মান কত log cos 2x, e log মানে 1 মানে কি হবে cos 2x, কিন্তু আমরা প্রমাণ করতে হবে cos স্কয়ার x মাইনাস কি sin স্কয়ার x। তাহলে cos 2x এর সূত্র কি, তাহলে আমাদের প্রত্যেককে মনে রাখবো cos 2x এর সূত্র হচ্ছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, তাহলে অর্থাৎ cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এও কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল প্রুফড। তাহলে কথাটা আর করব খুব সহজ একটা ম্যাথ থেকে ম্যাথ, অর্থাৎ এখান থেকে জাস্ট e পাওয়ার phi 2x দেয়া ছিল, লিখলাম e পাওয়ার phi 2x, তাহলে phi x মানে log cos x আর phi 2x মানে log cos 2x। তাহলে e phi তাহলে অর্থাৎ এই phi তাহলে কি এখানে phi 2x এর মান পেলাম log cos 2x, e log মানে 1 তাহলে cos 2x
cos এর সূত্র cos স্কয়ার x মাইনাস কি sin স্কয়ার x। তাহলে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মানে এই যে সাধারণত এই বাম পক্ষ ধরে ডান পক্ষ প্রমাণ হয়ে গেল, অর্থাৎ ইটস প্রুভড। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। হ্যাঁ, আমরা নেক্সট যে অঙ্কটা করব, যদি f of x সমান e পাওয়ার x প্লাস e পাওয়ার মাইনাস 2x হয়, তবে দেখা যায় f of x প্লাস y ইনটু f of x মাইনাস y f of 2x প্লাস f of y প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে ফার্স্টে লেফট হ্যান্ড এখানে দেখা যাবে যে প্রথমে আমাদের এখানে দেয়া আছে f of x মানে ফাংশন e পাওয়ার x প্লাস e পাওয়ার মাইনাস x। তাহলে প্রথমে x এর জায়গায় বসাতে হবে x প্লাস y, আর কি বসাতে হবে x মাইনাস y, আবার বসাতে হবে 2x, আবার বসাতে হবে কি আর 2y। তাহলে প্রথমে f of x প্লাস y যদি বসাই, তাহলে জিনিসটা হয় e পাওয়ার x প্লাস y ইনটু e পাওয়ার মাইনাস x প্লাস y। যদি f of x মাইনাস y বসাই, তাহলে হবে e of x মাইনাস y ইনটু e পাওয়ার মাইনাস x মাইনাস y। যদি f of 2x যদি বসাই, e of 2x প্লাস e of মাইনাস 2x। যদি f of 2y বসাই, তাহলে e of 2y প্লাস e of মাইনাস 2y এরকম হবে। অর্থাৎ আমি প্রত্যেক উপাদানগুলো লিখলাম যে কি কি উপাদান আছে। আমি আগে বলেছিলাম যে উপাদানগুলো থাকবে প্রত্যেক উপাদানটা আমাকে ফার্স্টে বসাতে হবে। আমি এবার লিখলাম লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে f of x plus y ডট f of x minus y। f of x plus y এর মানটা কত পেয়েছি আমরা এখানে e পাওয়ার x প্লাস e পাওয়ার মাইনাস x, এটা পেলাম হচ্ছে কার মান f of এইটুকুর মান। আর f of x minus y এর মানটা পেয়েছি e পাওয়ার, এখানে আমি একটু ঠিক করে লিখি, অর্থাৎ এখানে দেখা যাবে যে f of x plus y যেটা পেয়েছি সেটা কত e পাওয়ার x plus y ইনটু e পাওয়ার মাইনাস x plus y, তারপর ইনটু f of x minus y মানটা কত পেয়েছি, এখানে লিখলাম e পাওয়ার x minus y ইনটু e পাওয়ার মাইনাস x minus y। এখন আমাদের গুণ করতে হবে, গুণ করলাম, এটা দিয়ে একবার এর গুণ করতে হবে, অর্থাৎ এই যে মানে এখানে প্রত্যেকটা প্রত্যেকের সাথে গুণ হবে, কারণ যেহেতু এখানে গুণ আছে। তাহলে আমরা জানি সাধারণত গুণ হয়ে গেলে কি হয় যে এখানে e পাওয়ার x প্লাস y হয় ডট e পাওয়ার মাইনাস x মাইনাস y হয়, e পাওয়ার x মাইনাস y হয় e পাওয়ার মাইনাস x মাইনাস মাইনাস প্লাস কি হয় y হয়। তাহলে প্রত্যেকটা যেহেতু e পাওয়ার আছে, তাহলে আমি একটা কাজ করলাম, e গুলো সব কমন নিলাম। তাহলে কি হলো x প্লাস y মাইনাস x মাইনাস y প্লাস x মাইনাস y মাইনাস x প্লাস y। তাহলে এই যে প্লাস x মাইনাস x কেটে গেল, এখানে প্লাস y মাইনাস y কেটে গেল, প্লাস x মাইনাস x কেটে গেল। তাহলে আমরা এখান থেকে মানটা পেলাম e পাওয়ার মাইনাস 2y, e পাওয়ার মাইনাস 2y। তাহলে অর্থাৎ এখান থেকে আমি কথাটা আরেকবার বলি যে এখান থেকে প্রত্যেক যেহেতু গুণ আছে, এখানে যোগ বিয়োগ বা কোনো অন্য কোনো কিছু নাই, গুণ যখন থাকে তখন সেই গুণ পরপর বসে দিতে হবে, বসে দিলে তখন সেটা হবে প্লাস হয়ে যাবে। তাহলে একইভাবে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড লিখতে হবে। রাইট হ্যান্ড সাইড কি দিয়ে আছে এখানে যে f of 2x প্লাস f of 2y। তাহলে এখান থেকে f of 2x প্লাস f of 2y সেটা আমাদের এখন লিখব। তাহলে এবার এখানে দেখা যায় এবার হচ্ছে f of 2x এর মান কত e পাওয়ার 2x প্লাস e পাওয়ার মাইনাস 2x, তারপরটা হলো কি e পাওয়ার 2y প্লাস e পাওয়ার মাইনাস 2y। আচ্ছা, আমরা পরবর্তী যে অঙ্কটা করলাম, অর্থাৎ যদি f of x প্লাস f of x প্লাস f of মাইনাস x হয়, তবে দেখাও যে f of x, অর্থাৎ তবে দেখাতে হবে যে আমাদের এখানে প্রমাণ ছিল যে f of x প্লাস y ডট f of x মাইনাস y ইকুয়াল টু কি হবে যে এখান থেকে f of 2x প্লাস f of 2y সমান হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে একইভাবে দেখো আমরা এখানে f of x এখানে ছিল e পাওয়ার x প্লাস e পাওয়ার মাইনাস x ছিল। তাহলে আমরা ঠিক একইভাবে আমরা এটা দেওয়া ছিল, এখানে f of x প্লাস y f of x মাইনাস y পাঁচটা বসালাম। তাহলে x প্লাস y বসালাম, তাহলে e পাওয়ার x প্লাস y হলো মাইনাস e পাওয়ার মাইনাস x প্লাস y। ঠিক একইভাবে x মাইনাস y ছিল, মানে e পাওয়ার x মাইনাস y প্লাস e পাওয়ার মাইনাস x মাইনাস y। e of f of 2x ছিল, তাহলে এখানে e of 2x প্লাস e of মাইনাস 2y। e of 2y ছিল e পাওয়ার 2y প্লাস e of মাইনাস 2y, এগুলো বসালাম। বসানোর পর লেফট হ্যান্ড সাইড লিখলাম f of x প্লাস y ডট f of x মাইনাস কত y। f of x প্লাস y এর মানটা বসালাম, f of x প্লাস y এর মানটা বসালাম, এই মানটা কিন্তু আমরা এখানে বাইর করছি।
তারপরে কি করলাম, যেহেতু মাঝখানে প্লাস আছে, কি আছে প্লাস, আমাকে এটা দিয়ে গুণ করতে হবে একবার এর, আবার এটা দিয়ে একবার এর গুণ করতে হবে। তাহলে আমি তাই করলাম, e পাওয়ার x প্লাস y আছে ইনটু u অফ x মাইনাস y প্লাস e পাওয়ার x প্লাস y আছে ইনটু u অফ পাওয়ার মাইনাস x মাইনাস y প্লাস এটা দিয়ে একবার এর গুণ করতে হবে u অফ মাইনাস x প্লাস y ইনটু u অফ x মাইনাস y, অর্থাৎ এটা গুণ করলাম, আর এই প্লাসে প্লাসে কি হলো প্লাস u অফ পাওয়ার মাইনাস x প্লাস y, এই যে ইনটু u অফ পাওয়ার মাইনাস x মাইনাস y, এটা করলাম। করার পরে আমরা জানি সাধারণত গুণ থাকলে সূচকে প্লাস হয় আর ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়। তাহলে গুণ আছে অর্থাৎ পাওয়ার কি হবে প্লাস, এই পাওয়ার x প্লাস y ইনটু ইনটু আছে তাহলে প্লাস হবে x মাইনাস y প্লাস e পাওয়ার x প্লাস y, এখানে মাইনাস আছে প্লাস মাইনাস x মাইনাস মাইনাস প্লাস y প্লাস এখানে e পাওয়ার মাইনাস x মাইনাস y হলো প্লাস হবে, এখানে প্লাস প্লাস x মাইনাস y হবে প্লাস এখানে e পাওয়ার মাইনাস x আর প্লাস মাইনাস y, এখানে মাইনাস x মাইনাস প্লাস y হবে। তাহলে অর্থাৎ এখানে 2x হলো, এটা e পাওয়ার 2y, e অফ মাইনাস 2y আর e পাওয়ার মাইনাস 2x এটা যোগ করলাম। তার পরবর্তীতে e অফ 2x প্লাস e অফ মাইনাস 2x আলাদা করলাম, e অফ 2y প্লাস e অফ মাইনাস 2y, তাহলে এটা মান হচ্ছে কার f অফ 2x এর মান আছে এটা, আর এটার মান হচ্ছে f অফ 2y, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড হলো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুফ, এটা কিন্তু প্রমাণিত হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা এই আশা করি যে তোমরা আজকে যে ম্যাথগুলো আলোচনা করলাম ফাংশন, অর্থাৎ এই প্রত্যেকের এই ম্যাথগুলো তোমরা খুব বেশি প্র্যাকটিস করবে। আর আমরা নেক্সট ক্লাস অর্থাৎ পরবর্তী দিন যে ক্লাস আমি পরের অধ্যায়গুলো করার চেষ্টা করব। আর এর মধ্যে থেকে তোমরা অবশ্যই অনলাইন ক্লাসের মধ্যে আমরা ক্লাস করাচ্ছি, তোমরা বাসায় খুব বেশি প্র্যাকটিস করবে। আর সবাই প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমাদের কোর্সটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। আমরা ধন্যবাদ জানাই নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটকে, তারা একটা সুন্দর সুন্দর একটা ব্যবস্থা করে দিল যে অর্থাৎ অনলাইনের মাধ্যমে আমরা ক্লাস করে তোমাদের উপকার করতে পারছি। তোমার প্রত্যেকেই খুব ভালো থেকো, আর অবশ্যই দোয়া রেখো আল্লাহর কাছে, যেন আমিও দোয়া করি যে অতি শীঘ্রই যেন আমাদের এই করোনা মহামারী থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন, এবং যে বৈশ্বিক বিভিন্ন রকম যে বাঁধ ভাঙা বা বিভিন্ন রকম যে দুর্যোগ থেকে আল্লাহ রক্ষা করেন। প্রত্যেকের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম।